আল্লাহ নবীর জামানার একটা ঘটনা বলছে, তারপরে তো আমি আছে। আল্লাহ রসুলের জামানাতে একটা খুব বড় ঘরের বেটি ছেলে নারী চুরি করেছে। খুব বড় ঘরে নামি ঘরের বেটি চুরি করেছে, আর চুরি করাতে ধরা পড়ে গেছে। নবীর দরবারে যেতে হবে। নবীর দরবারে যেতে গেলে চুরির ফয়সালা কি? হাত কাটা পড়বে। আর একটা বড় ঘরের যখন বেটি ছেলে চুরিতে ধরা পড়েছে, হাত কাটবে, তার খানদানের নামটা ডুববে না? ডুববে না ভাই? বংশের নাকটা কাটবে না? কাটবে না? আমাদের মতন যদি মৌলভী সাহেবরা যদি কোনো ভুল করে দেয় আর আদালতে দাঁড় হইতে হয়, কত লজ্জার কথা। হবে কি হবে না? কত লজ্জার কথা। তো ওদের খানদানের লোকেরা তখন বলছে যে, আরে আমাদের মেয়ে ছেলেরা চুরি করেছে আর ধরা পড়ে গেছে, আর নবীর দরবারে বিচার, তো নবীজি তো হাত কাটবেন, তো কাকে ধরবি? একটু সুপারিশ কর যাতে নবীজি দিক ওদিক করে ছেড়ে দেয়, ছেড়ে দেয় যাতে। কাকে ধরবি? কাকে ধরবি? তো বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রিয় ভালোবাসা একজন ছেলে আছে যার নাম হলো ওসামা বিন সাইদ, নাকি বলো না? ওসামা বিন সাইদ বলছেন ওকে ধরো, নবীজি খুব ভালোবাসেন তাকে, ও নবীর কাছে একটু সুপারিশ করবে। আল্লাহুস সামাদ। এবার যে বললেন, যাওয়ার পর বলছেন ওসামা তুমি একটা কাজ করবে বাবা। বলছে কি কাজ? বলছে যে একটু নবীর দরবারে তোমাকে সুপারিশ করতে হবে। বলছে কেমন সুপারিশ? বলছে আমাদের যে খানদানের এই স্ত্রীটা যে চুরি করেছে ধরা পড়ে গেছে, যাতে একটু বিচারটা এদিক ওদিকের হাতটা না কাটে ছেড়ে দেয়। বলে ঠিক আছে। চলে গেলেন ওসামা। যাওয়ার পর নবীজির পাঞ্জরে বসলেন। যাওয়ার পর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ একটা কথা নিয়ে এসেছি আমি। নবীজি বললেন কি রে বাবা, কি কথা নিয়ে এসেছো? বলছে আল্লাহ রাসূল অমুক বংশের একটা মহিলা চুরি করেছে, আপনার কাছে কেস এসেছে। তো আমি বলছিলাম যে একটু বিচারটাকে এদিক ওদিক করে দিলে ভালো হয়তো। ওরা উঁচা খানদানের লোক, টাকাওয়ালা লোক, জমিদার লোক, বাড়িঘর খুব ভালো। হ্যাঁ, ওদের যদি হাতটা কাটা হয় তো ওদের নামটা ডুবে যাবে, তো একটু বিচারটাকে এদিক ওদিক করেন। সুবহানাল্লাহ। যখন নবী কথাটা শুনলেন কত রাখলেন জানেন? ওরে সুবহানাল্লাহ। নবীজি রেগে গেলেন, চোখ লাল হয়ে গেল। ওরে আল্লাহ। এবার নবীজি বলছেন ও সামারি, এই জন্য এই কারণে আগেকার কমেরা ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, আল্লাহর আযাবে হালাক হয়ে গেছে। আয় ওসামা শুনে নাও, আগে যখন কোনো ধনী লোক, কোনো বড় মানুষেরা যখন কোনো ভুল করত, তাদের ভুলটাকে ভুল না মনে করে তাকে মাফ করে দেওয়া হইতো। আর যখন কোনো কমজোর দুর্বল লোকেরা যখন কোনো ভুল করত, তাদের পরে তারা ডাঁট জরিমানা শাস্তি দান করত। এই জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিন হালাক করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। ও সামারি, ও সামা তুমি শুনে নাও, তুমি আমার কাছে পেরেবে নিয়ে এসেছো, তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো। আয় ওসামা, ওয়াল্লাহি আমি নবী আল্লাহর কসম করে বলি রে, আল্লাহর কসম করে বলি, তুমি একটা ওয়াপার মইটি ছেলে, ওয়াপার নারী তুমি সুপারিশ করতে এসেছো। আমার বেটি ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা চুরি চুরি করে। আর যদি আমার বেটি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে যায়, তার সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, আমি নবী আমার বেটিকে মাফ করব না, মাফ করব না। আমি নবী তার হাত কানা কেটে দেব। আমি নবী আমার বেটি যদি চুরি করে আর ধরা পড়ে যায়, তাকে আমি শাস্তি দেবো, হাত কাটবো, আমি মাফ করব না। আর তুমি সুপারিশ করতে এসেছো? ভাই রে, এই তো আমাদের জামানা, আমাদের আদালত, আমাদের বিচার। এই তো আমরা এরকম ভাবে বিচার করি। আজকে যখন একটা টাকাওয়ালারা ভুল করছে, তখন আল্লাহুস সামাদ ওরকে ভুলটা ভুলই মনে হয় না। ওই যে টাকাতে ঢেকে গেল সব, যেমন পালাস্তার করবেন তো ইট ঢেকে যায়, ওরকম ওরকে সব ঢেকে গেল। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার আদালত। কিন্তু মুসলমান যতই টাকাওয়ালা হন, যতই বড় জমিনদার হন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিন, কিয়ামতের দিন, হিসাবের কাঠগড়াতে প্রত্যেক মানুষকে আল্লাহ দাঁড় করাবেন। আর দাঁড় করার পর পাঁচখানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সওয়াল করবেন। মানুষরা যতক্ষণ পর্যন্ত পাঁচখানা সওয়ালের জবাব না দিতে পারবে, মানুষের এক কদম আগে পিছে হটবে না। পাঁচটার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা মানুষকে সওয়াল করবেন, পাঁচখানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন, এই আমার বান্দা বান্দিরা শুনে নাও, আন উমারিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন বান্দারে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়দা, এই সাফিয়া, কুলসুম শুন,
আন উমারিহি ফিমা আফনাহু, 80 বছর জীবন দিয়েছি, বল এই জীবনটা তুই কোন কাজে লাগাচ্ছিস? এই যে তোকে 100 বছর জীবন দিয়েছি, এই জীবনটা তুই কোন কাজে লাগিয়েছিস? আজকে আমার কত বন্ধুরা ভাইয়েরা জালসার নামে এসে দেখেন বাজারে ঘুরছে। বন্ধুরে, আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দারে, এই যে তোমাকে আমি 80 বছর 90 বছর 60 বছর 70 বছর জীবন দিয়েছিলাম, বান্দারে জীবন খানা তুমি কোন কাজে লাগিয়েছ রে বান্দা? এই টাইম খানা তুমি কোন কাজে লাগিয়েছো? তুমি চুরির আড্ডাতে গেছিলে, তুমি সিনেমার ঘরে গেছিলে, তুমি মদের আড্ডাতে গেছিলে, কিংবা মসজিদে তুমি টাইমটা কাটিয়েছো, তুমি মসজিদে কাটিয়েছো, আল্লাহর ঘরে তুমি কাটিয়েছো, আল্লাহর ইবাদতে বান্দেগিতে কাটিয়েছো। এই আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবেন, বান্দারে তুমি নিজের জীবনটার হিসাব দিয়া দাও, তোমার এই জীবনটা কোন কাজে তুমি কাটিয়েছো? পারবো ভাই জীবনের হিসাব দিতে? জোরে বলেন, জীবনের হিসাব দিতে পারবো? আজকে কয় তারিখ হলো? 7 তারিখ হলো। আজকে নভেম্বর মাসের 7 তারিখ। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, মাওলানা 1 তারিখ থেকে দিয়ে 7 তারিখ আজকে হয়ে গেল, গোটা জীবনের দূরের কথা, 1 বছরকার হিসাব দূরের কথা, 1 মাসের দূরের কথা, এই 7 দিনের হিসাবটা আপনি দিয়ে দেন। কতটি হালাল খাইলেন, কতটি হারাম খাইলেন, কতটি গীবত করলেন, কতটি চুগলখড়ি করলেন, কতটি নেকি করলেন, কতটি আল্লাহুস সামাদ গুনাহ করলেন। আজকে যদি আমাকে বলেন, মাওলানা 7 দিনের হিসাবটা দিয়ে দেন, কতটি জায়েজ কাজ করলেন, কতটি না জায়েজ কাজ করলেন, বন্ধুরে আমার গোটা জীবনের হিসাব দনের কথা আমরা 7 দিনের হিসাবটা দিতে পারবো না। তাইলে বন্ধুরে, একটু বালিশের রাতের বেলাতে বালিশের ওপরে মাথা রেখে একটু ভাবা চিন্তা করিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন গোটা বয়সের আল্লাহ হিসাব চাইছেন মানুষের কাছে, গোটা বয়সের আল্লাহ হিসাব নেবেন। বান্দারে, তোমাকে আমি এই যে বয়সটা দিয়েছিলাম রে বান্দা, এই বয়সের তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও। তাহলে অন্তর থেকে একবারে সাফ দিল নিয়ে বলেন তো, আমরা গোটা বয়সের হিসাব দিতে পারবো ভাই? পারবো? পারবো না। তাহলে একটা হিসাবে 5টার মধ্যে ফেল হয়ে গেলাম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আন শাবাবিহি ফিমা আবলাহু। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 নম্বর মানুষকে প্রশ্ন করবেন, ও বয়স্ক মানুষ তোমরা দূরে সরে যাও, দূরে সরে যাও। যাদের বয়স 40 পার হয়ে গেছে তোমরা একটু দূরে সরে যাও, দূরে সরে যাও। ও যুবকেরা তোমরা শোনো, ও যুবকের দল তোমরা শোনো, ও যুবতীরা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন পুরে সুবহানাল্লাহ, প্রত্যেক মানুষকে আল্লাহ একটা যৌবন কাল দান করেছেন। যারা পোড়া মানুষ তারা চিন্তা ভাবনা করিয়েন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা আপনাদেরকে একদিন দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলবেন, আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ 2 নম্বরে প্রশ্ন করবে, মানুষ রে, তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে আমি একটা জোয়ানি কাল দিয়েছিলাম, এই জোয়ানি কালের তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও। পরেকার 10 বছর 15 বছর বাদ দিয়ে দিলাম, এই 40-35 বছর এদিকে বাদ দিয়ে দিলাম, এই যে মধ্যখানে 15 বছর 20 বছর মধ্যখানে সময়টা আছে, 15 বছর থেকে নিয়ে 35-40 বছরকার মধ্যে যে এই বয়সটা আছে, শুধু এই বয়সটার তুমি আমাকে হিসাব দিয়ে দাও, এই সময়টার আমাকে হিসাব দিয়ে দাও। বান্দারে, তুমি যৌবন কালটা তুমি কোন কাজে লাগিয়েছো? এই যৌবন কালের হিসাব দেবো কেনকেরা ভাই? একটু যদি ঝড়া হয়ে যায় পড়তে বেশিতে, আমাদের কাজ কি হবে? আয় কোন শালা আসছে দেখছি, মার দুধ খেয়ে থাকিস, তাই মোকাবিলা কর, পিটা শার্ট করে দেবো একবারে তোকে। এগুলো আমাদের কাজ হবে। দাদু যাচ্ছে মসজিদ, ও তাকে ডাকছে, আব্দুল্লাহ রে মসজিদ যাবি না? হে বুড়া মানুষ ভকর ভকর করছে, যা তুই, তোর ঘে বয়স পাবো তখন পড়ব। এই দেখেন ভাই আমার, আজকে আমরা মুসলমান 5 ওয়াক্তের নামাজ ঘন্টা পড়িতে পারি না। যুবক রে, আছেন আপনি কোথায়? এই যে হিলা খেলা বাহানাতে আপনি যৌবনটাকে শেষ করে দিলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছাড়বে না, এই যৌবন কালে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন।